দেবিদ্বারে আইদার মাদক থাকবে নাহলে থানা থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? এই যে থানার মধ্যে 50 জন 60 জন 100 জন অফিসার ফোর্স আছে, সার্কেল সাহেব আছে, যদি মাদকই থাকে তাহলে আমার থাকার দাম কি? আপনারা এতক্ষণ বুঝে গিয়েছেন যে এটার উদ্দেশ্য কি। এত বক্তব্য দিলাম কিন্তু মাদক নির্মূল হইল না, তাহলে এই বক্তব্যের কোনো দাম আছে? আচ্ছা, আরেকটা প্রশ্নের অ্যান্সার দেন তো। এই যে আপনার বাড়িতে যেই ময়লা হয়, রান্না করার পরে ময়লা হয়, ঘর ঝাড়ু দেওয়ার পরে ময়লা হয়, সবজি কাটার পরে ময়লা হয়, এই ময়লাগুলো সিটি কর্পোরেশন তো না, এখানে পৌরসভার যিনি ময়লা নেয় সে কি আপনার ঘরের চিপা চাপা থেকে নেয় না আপনার একটা জায়গায় এনে রাখেন ওখান থেকে নেয়? নিশ্চয়ই একটা জায়গায় এনে রাখেন ওখান থেকে নেয়। তাহলে এই একইভাবে যদি আমি চিন্তা করি যে আপনার যেই এই দেবিদ্বার উপজেলায় যতজন মাদক সেবী, মাদক ব্যবসায়ী, মাদক সাপ্লায়ার যারা আছে তারা হচ্ছে সমাজের জন্য একটা আবর্জনা, ঠিক কিনা? নাকি তারা ভালো না আবর্জনা? আবর্জনা কি পরিষ্কার করা দরকার আছে কিনা? এই পরিষ্কার কে করবে? নাকি আমরা, নাকি পুলিশ করবে, নাকি ইউনূস সাহেব করবে? এখন আপনাদের কাছে আমার একটা দাবি, সেটা হচ্ছে এই যে ময়লাটা যেভাবে ঘরের বাইরে উঠানের কোনায় নিয়ে রাখেন, আমার সিটি কর্পোরেশনের যে ভাইটা গিয়ে নিয়ে আসে, আমরা চাই এই মাদক যারা নেয়, মাদক যারা ব্যবসা করে, মাদকের লাইন যারা চালায়, যারা মাদকের লাইন চালাইতে সহযোগিতা করে, তাদের তথ্যটা আমাদেরকে দিবেন, আর কিছু লাগবে না। পারবেন তো? নাকি আজকে বলা পর্যন্ত? পারবেন তো ইনশাল্লাহ? এখন তথ্য কিভাবে দিবেন? তথ্য দিবেন আমার অফিসার ইনচার্জের এবং আমার থানার সকলের যে বিট এরিয়াতে বিট অফিসার আছে সকলের ফোন নাম্বার নিশ্চয়ই আপনাদের কাছে আছে। নাই? আমার নাম্বারটা তোমরা রাখতে চাও? খাতা কলম খুলো। আমি চাই যে আজকে থেকেই, এই যে আমার ব্যাচমেট ভাই ইউনূস সাহেব অলরেডি বলে দিয়েছেন যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, তাহলে আমি চাই যে আজকে থেকেই এটা শুরু হয়ে যাক। আর আমরা গত এক বছরের আমি ডেটা নিয়ে আসছি, এখন আমি বলতে পারবো যে কোন কোন মাসে আমি কয়জনকে গ্রেপ্তার করেছি, কোন মাসে কয়জনকে গ্রেপ্তার করেছি। এই 6 মাসে অলরেডি আমরা মোবাইল কোড সহ, যে ভাইদের সহযোগিতায় মোবাইল কোড সহ আমরা 100-র উপরে অ্যারেস্ট করেছি। আসলে কি কোনো কাজ হলো? এখন তাইলে আসেন আমরা নতুনভাবে আগাই। দেবিদ্বারে আইদার মাদক থাকবে নাহলে থানা থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? এই যে থানার মধ্যে 50 জন 60 জন 100 জন অফিসার ফোর্স আছে, সার্কেল সাহেব আছে, যদি মাদকই থাকে তাহলে আমার থাকার দাম কি? নাকি? আচ্ছা, আমার ফোন নাম্বারটা বলছি 01320 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, মোবাইলের মেসেজে অথবা ফোন দিয়ে তথ্য দিবে। যে কোনো তথ্য দিলে সাথে সাথে অ্যাকশনে যাব এবং যে তথ্যদাতা তার নামও জিজ্ঞেস করব না, ঠিক আছে না? 01320 ওসি সাহেবের ফোন নাম্বারটা রাখেন। কত? 01320 01320114048। আবার বলতেছি 01320114048। লিখছো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আরেকটা হইতে পারে, আমাদের ওই যে ওই পাশ থেকে অনেকেই শুনতেছে, এখন এমন হইতে পারে যে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, ফোনে কল দিলে একটু সন্দেহ থেকে যায়, স্যার হয়তো আমাকে বলছে, স্যার বলবে না, কিন্তু যদি বলে দেয়, তাইলে আমরা থানায় একটা অভিযোগ বক্সের ব্যবস্থা করেছি। একটা কাঠের একটা অভিযোগ বক্সের ব্যবস্থা হয়েছে, থানায় ওয়ালের সাথে লাগানো আছে, আজকে লেগে যাবে। আপনারা গোপনে একটা খামের মধ্যে করে মাদক ব্যবসায়ীর নাম, বাবার নাম, তার ঠিকানাটা লিখে বক্সে ফেলে দিয়ে যাবেন। পারবেন তো? আজকে যে বলছেন, আমি কিন্তু দেখবো যে 5 দিন 7 দিন পরে আসলে ঘটনাটা থাকে কিনা, না বলা পর্যন্তই। আচ্ছা, আমাদের এসপি স্যারের নির্দেশনা হচ্ছে কুমিল্লা জেলার 193টি ইউনিয়ন, 17টি পৌরসভা এবং একটি সিটি কর্পোরেশন, প্রত্যেকটি ওয়ার্ড সহ আমরা সকল জায়গায় আমরা এই র্যালি এবং সমাবেশ করার মাধ্যমে একদিন সমাবেশ, তার পরের দিন অভিযান। বুঝতে পারছেন কিনা? আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার, তাইলে পরের দিন সোমবারে আমাদের বিশেষ অভিযান চলবে, এরপরে আমরা আরেকটা র্যালি করব, এর পরের দিন অভিযান করব, ঠিক আছে? আমরা চাই যে আমরা